আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এই যে আপনাদের দুলসরে এই মসজিদটা যদি বাংলাদেশের নায়িকা আপনার মমতাজ আসিয়া যদি এই মমতাজ যদি এই মসজিদে যদি গান গাইতে চাইতো তাহলে আপনারা কি মানা দিতেন? জোরে কর। আপনারা বলতেন জীবন দেব, কিন্তু মমতাজের মতো নর্থ থেকে মসজিদে ঢুকতে দেবো না, গান গাইতে দেবো না। কতক্ষণ? তাহলে এটা যদি সেই মসজিদ হয়, আল্লাহ রসুলের মসজিদ ছিলেন, আপনার জাতীয় সংসদ ছিলেন মসজিদে নববীর, সেই মসজিদে নববীর থেকে আল্লাহর নবী বিল পাস করছে, একবারে রাস্তাঘাট পাস করছে, মানুষের রিজিক ওখান থেকে বন্টন করছে। সেইটা যদি জাতীয় আপনার ওই মসজিদটা যদি জাতীয় সংসদ হয়, আমাদের এই জাতীয় সংসদে ফরজ জুম্মা নামাজ পড়া যাবে। মসজিদ ওইটা জাতীয় সংসদ হলো আমাদের জাতীয় মসজিদ। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসে গায়া মসজিদটাকে নষ্ট করছে, নাইসে থিয়া মসজিদটাকে নাপাক করে থিয়া বুবু নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কথা কর। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। তোরা তো মামা করিস, মা তো তোকে থুয়ে বলেছে চাষটালে বসে চা খা, মা আসবে মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। পেপারে দেখলাম তোর মার যদি ফাঁসি না হয় 3000 বার ফাঁসি হবে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা তোকে মারার জন্য রেডি হয়েছে। মাঝে মধ্যে মা ওখান থেকে খালি হুঙ্কার দিবে যে তোমরা বাড়াও, যেই বাড়াবে ছাত্ররা বাইরে টেঙ্গি ভেঙে ভালো দিবে। তোর মারা চিন্তা করতেছে তোদের কারণে মাছ যাচ্ছে না। মাও তো খারাপ আছো না, খারাপ তোরাই বানাইছিস। আবার মা বলতেছিস, মা মাঝে মধ্যে মা চিন্তা করতেছে বাংলাদেশে তো জীবনে যাবই না, যদি আপনার মা জীবনে বাংলাদেশে আছে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম। আবার মামা করতেছে মা আসবে, মরবেন লেগে আসবে, ওর গোষ্ঠীর কেউ আসবে না। মাঝে মধ্যে হুমকি দিবে সেই মাথা খারাপ করবেন, ট্যাংরি বাটাম দিয়ে বাইরে ট্যাংরি ভেঙে ভালো দিবে। আবার ডাক্তারের ইসে ভর্তি করতে পারবে না। আবার মামা করতে চাও, ডাক্তার ইউনুস যতদিন আছে একদিন দোয়া ইউনুস করতে থাকবে। একটা সুযোগ দিলাম, ডাক্তার ইউনুস হাসেন না, আমার কথাটা বলছেন। ডাক্তার ইউনুস যতদিন আছে একদিন দোয়া ইউনুস পড়ো। নির্বাচিত সরকার আসতে যদি তোমরা ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। আবার মামা করো শাস্ত্রে বসে ব্যাক ব্যাক করো। বাংলাদেশের লোক ভালো দেখে তোকে এখনো রাখছি, তোরা সে কাম করছিস। তোরা মা মানিস নেই, বাপ মানিস নেই, ভাই মানিস নেই, আত্ম মানিস নেই। আবার শাস্ত্রে বসে ভাই মামা করিস। এই বাঙালি ভালো দেখে তোকে রাখছে, তাছাড়া মার সাথে তোকে তার কথা বল। আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে থাকে না। হ্যাঁ, আমি কি খারাপ করছি নাকি? ও আসলো না আসলো না, ওরা যে কোরআনের মাহফিলে বাধা দিছে, কোরআনের মাহফিল কি বাংলাদেশে চলে নাকি? ও বাবা, স্টেজে উঠেই সময় ভাই নেই। হুজুর কথা হিসাব করে কয়েন কি, যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে, দলের বিপক্ষে যদি কোরআনের কথা যায়, তাহলে টেংরি কেটে হাতে ঝুলে দেবো। ও বাবা, টেংরি কেটে হাতে ঝুলে বেড়েছে। এখন সোনামানিকটা কোথা খুব ঝুলেছে। আমরা যদি এইগুলি করি তাতে তোদের অবস্থা কি হবে? খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে। মামা করা বাদ দাও, তোদের সাথে শত্রু নাই, তোরা আমার ভাই, আমি তোদের ভাই। তোদের সাবধান করে দিচ্ছি, এখনো মার কথা বাদ দে, নইলে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কইছে খেলা হবে, খেলা হবে।
না না খেলা হবে, খালি ডাকিছে খেলার লেগে। ও বাবা, বাংলাদেশের লোক কয়দিন এই ডাক শুনবে? খেলার জন্য যখন রেডি, এখন আছে পলাইছে দাঁড়িয়ে কেটে পলাইছে। আচ্ছা, বাংলাদেশের জামাত ইসলাম আর বিএনপির উপরে যত অত্যাচার করছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত অত্যাচার করা হয়েছে, একটা আলেম ওলামা কি দাঁড়িয়ে কেটে পলাইছে? তোমরাই বলতেছো খেলা হবে, আসো খেলা হবে। খেলার লেগে পাবলিক রেডি হয়েছে, খেলা শুরুই করে নাই, রেডি হয়েছে আর দাঁড়িয়ে কেটে পলাইছে। তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি, ওই দাড়ি আল্লাহকে খুশি করবার জন্য দাঁড়িয়ে রাখুন। ও দাড়ি ইহুদিদের আহে, কথা কন না কে? ও নামাজ ইহুদিদের উপরে একটু খেলা দেখছে আর দাড়ি কাটছে। যাদের দাড়ি ছিল না, যাদের দাড়ি ছিল এরা দাড়ি কেটে হার মাহুন্দ সাজছে, আর যাদের দাড়ি নাই ওরা দাড়ি সাজে দরবেশ সাজছে। এই যে আজকে আমুক দেখাইলো খবরের মধ্যে, আমু হে আমু দাড়ি দেখছে, ঠেলাই বসছে দাড়ি দেখছে। একদিন দেখতে পারো নাই আমাদের। এই কথা বলি খারাপ, আমরা কাহু তো রাজনীতি করে না। না রাজনীতি আমি করছি না, রাজনীতি আল্লাহকে কোরআনের মধ্যে বলে তুই দিছে। আমার ভাইয়েরা, আমার এখানে আলেম ওলামা আছেন, ভালো করে শুনুন। নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 80 থেকে 82 জায়গা নামাজের কথা বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কলম থাকেন লেখেন, না হয় যদি মোবাইল থাকেন বাদান রেকর্ড করেন, যদি একটা ভুল ধরতে পারেন। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন তোমরা যাকাত দাও। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। একটা জায়গা রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে। আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা, আল্লাহ বলেন বেশি বেশি করে কান্দো, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়। আর সিল্লাকান আল্লাহু আকবার। তাই নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা 1 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন, ইসলামের জন্য রক্ত দেওয়া না হয় রক্ত নেও, কথা কার? তাহলে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট 403 জায়গা বাদান বলেছে। তাহলে নামাজ ফরজ, আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ সমান ফরজ 82 জায়গা বলছেন। রোজা রাখা ফরজ, আপনার রোজা রাখা ফরজ 1 জায়গা বলেছে। আপনার যাকাত দেওয়া ফরজ 30 জায়গা বলছে। কান্নার কথা 1 জায়গা বলছে। দিন প্রতিষ্ঠিত করা ফরজ 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠিত করবা বাদ দিয়ে যে অন্যদিকে যান, কি জবাবটা দিবেন আল্লাহর কাছে? কোন দিকে গুরুত্ব দিবেন? আবার বেহেশতে যাবে স্যার, 16 বছর যা করছো তোবা কর, আর বেহেশত। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যদি আর ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবা কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ কথা কার? মা বাবার খেদমত করা কি ফরজ? মা বাবার খেদমত করা কি? তাহলে নামাজও ফরজ, মা বাবার খেদমত করা
আজকে ছেলেরা মা বাবার খেদমত করা বাদ দিয়া প্রেমিকের খেদমত করা শুরু করে দিছে। যুবকদেরকে বলবো, যুবক, আল্লাহ রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে, সেই অবস্থা হয়ে গেছে। তোমরা যে মেয়াদের পিছনে ঘোরো, তুমি যে মেয়াদের পিছনে সময় দাও, মেয়াদের পিছনে যে ঘোরো, ওই মেয়া তোমাকে থুয়ে অন্য পুরুষের সাথে যে ভালোবাসা করবে না, তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে? বলো। তুমি যে মেয়াদের পিছনে ঘোরো যুবক, ওদের পিছনে ঘুরে না, কারণ ও তোমার চাইতে স্মার্ট ছেলে যদি দেখে, টাকা পয়সা যদি ছেলে দেখে, তোমাকে ফেলে রেখে ওই ছেলের হাত ধরে তোমাকে থুয়ে চলে যাবে। তখন তুমি মদ খায় গাঁজা খায় এক বলবে যে, তখন পাগল হওয়া যাবে। তখন কয় এই যে হাতে আবার লেখে, আমি দেখছি কি জানি লেখে না, খালি আই লাভ ইউ ব্যর্থ। ওই যে মেয়ের হাতে ভালোবাসা করছে, ওরা আবার একজন 10 জনের সাথে ভালোবাসা করে। মেয়েরা, বর্তমান যুগের মেয়েরা এমন খারাপ, এই দিনে তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তোমরা মেয়েদের প্রেমে পড়ো না। প্রেম করা যায়, কিন্তু বিয়ের আগে প্রেম করা নাই। প্রেম করা যায় বিয়ের আগে না বিয়ের পরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। না, তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো, পছন্দ করো, তুমি ঘটক পাঠাও, তুমি বিয়ে করো, তুমি অন্যায় রিলেশন কেন করো? এই যুবক, একই ওই দেখো মোবাইলে মিস কল দিছে, দুজনে উঠতেছে একসাথে। হ্যাঁ, মিস কল মারছে, ওই যে বলতেছে 12টার পরে মিস কল দেবো, 12টা বাজেই সারে নাই, ওই যে রোহানা দিছে। এ বাবা, খারাপ লাগতেছে নাকি? জোরকর মার হলো। একটা ছেলে আমাদের এলাকা, নাম হলো আব্দুল গফুর। আল্লাহ বেটা বিটি দেয় নাই, আল্লাহর কাছে দোয়া করে। মা বাবা বলছে, আল্লাহ একটা বেটা দাও, যদি বেটা দাও। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা বেটা দিছে। সেই বেটাটা কষ্ট করে লেখাপড়া শিখেছে, মাস্টার ডিগ্রি পাস করছে। তারপরে ছেলেটাকে চাকরি দিয়েছে, 50,000 টাকা বেতন পায়। ছেলে বলতেছে, মা বাবা বলতেছে, বেটা আমি তোমাকে বিয়ে করাবে চাই। ছেলে বলতেছে, মা আব্বা সে কাম আমি আগেই করছি, আপনার পুত্রবধূ আমি ডেলিভারি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আহা, এত কষ্ট করে লেখাপড়া করে এলো, এত টাকা তোমার পিছনে খরচা করলো, আর তুমি মা বাবার বিনা অনুমতিতেই তুমি বিয়ে করার কাম শেষ করছো। এবার ছেলেটা সরকারি চাকরি করে, বাজার কোম্পানি চাকরি করে, 50,000 টাকা বেতন পায়। 1 মাস পর পর বাদান বাড়িতে আসে। কিন্তু এবার ছেলের নাম হলো আব্দুল গফুর। আব্দুল গফুর তার আব্বাকে বলে, আব্বা আপনি কষ্ট করে আমাকে মানুষ করছেন, আর আপনার কাজকর্ম করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর সময় আসলে আপনি তাবলিগে যাবেন। মারহাবা, একটা জোরে মারহাবা। আমাদের এলাকার একজন খালি বউ মারে, তো আমার মসজিদে আমি প্রত্যেক মাসে মাসে তাবলিগ নিয়েছি। তাবলিগকে ধরিয়া ওনাকে নিয়ে গেল, আমি কিছু সহযোগিতা করলাম, যে আপনি যান, আপনি কিছু সহযোগিতা করবো। উনি তাবলিগে চলে গেছে, আসে আর বোর সাথে মারামারি নেই। ও যে তাবলিগে কি সুন্দর বুঝ দিছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ হয়েছে, বোর সাথে মারামারি নেই। এখন বাড়ির পাশে হিন্দু মহিলা বলতেছে, ওই বাড়িতে বলতেছে, বাবু তোর স্বামী তোকে দৈনিকই মারছে, মারামারি করিস, আমার বাড়ি তো মারামারি হয়, আজ 2 বছর ধরে তোর বাড়ি মারামারি নাই। তোর জামাই কোনে গেছিল? তাবলিগে গেছিল, আর তাবলিগে যায় আমার স্বামী হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর হিন্দু মহিলা বলতেছে, আমার স্বামীকে তাবলিগে পাঠাবো। হাসেন না, তাবলিগ কি জিনিস ও তো বোঝে না। তাবলিগ জামাত দেশের যত কাজ করছে, নামাজ শিখে দিছে। কিছু লোক আছে ওই যে ছোটবেলা ওই যে মানুষের কাছে শিখছে সূরা ফাতিহা আর সূরা ইখলাস, ওইটা দিয়ে নামাজ শেষ করতেছে। 70 বছর জীবন কাটাইল। কথা কর। আর তাবলিগে গেলে আপনার কি করে, নামাজ শিখে কিভাবে দাঁড়াইতে হয়, আপনার অন্তত নামাজ সহি শুদ্ধভাবে নামাজ পড়া আপনাকে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, আমার আব্দুল গফুর বলে, বাবা আপনি শুধু তাবলিগে জামাতে যাবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কাজ করা লাগবে না। বাবা বাজার নামাজ হলো কয় ওয়াক্ত? বাবা বাজার 9 ওয়াক্ত বাজার নামাজ পড়ে। যেরকম কয় ওয়াক্ত?
আপনারা বলবেন হুজুর নামাজ 5 ওয়াক্ত, আর আপনি বলতেছেন 9 ওয়াক্ত, 4 ওয়াক্ত আছে বাদান নফল। আপনার ফজর জোহর আসর মাগরিব এশা হলো 5 ওয়াক্ত। আপনার ফজর নামাজ পড়ে বাদান, ফজর নামাজের কিছু সময় পরে একটা নামাজ আছে না নাই? আছে। ওটা কিসের নামাজ? তাহলে ফজর নামাজের পরে আর একটা নামাজ আছে, যোহর নামাজের আগে 1-1.5 ঘন্টা আগে একটা নামাজ আছে। 4 রাকাত নামাজ পড়তে হয়। নামাজের নাম জানেন? তাসকিয়ার নামাজ। এটা ভাই বলছে সুবহানাল্লাহ। এটা জোরে কর। এরপরে বাদান মাগরিব পরে বাদান 6 রাকাত নামাজ আছে না নাই? সেটা হলো আবাবিল সুন্নত। আর রাত শেষের দিকে বাদান তাহাজ্জুদ নামাজ। তাহলে এই হলো 4 ওয়াক্ত, এই হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? আব্দুল গফুরের বাবা 9 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ছেলে আপনার 1 মাস পর পর বাড়িতে আছে, কি চোখ বাদান নড়ায় না। আল্লাহ নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। আবার সালাম দাও। ইসরাফিল আলাইহিস সালাম এই যে দাঁড়া রয়েছে সিংহা নিয়ে, কথা কি বাদান বুঝতেছে? এই যে দাঁড়া আছে, কথা নাই। আল্লাহ নবী বলে ইসরাফিল রে, ইচ্ছা করে আমি আল্লাহর আরশে আজিমে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে আনছে, এই জন্য আমি আরশে আসি। ইসরাফিল, আল্লাহ যদি দাওয়াত না দিত আমি কোনোদিন আসতাম না। ইসরাফিল আলাইহিস সালাম মুখের থেকে সিংহাটা বাদাল সরাইয়া অমনি নবীর সালামের জবাব দিবেন আর বলবেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সিল্লাকান আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম বলেন নবী গো, আপনি প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনছি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি, তৃতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি গো নবীজি। কারণ আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছে, আল্লাহ আমি যদি সিংহাটা সরাই আপনার সাথে কথা বলি, ও নবীজি ওই মুহূর্তে যদি আল্লাহ আমাকে হুকুম দেয় ফুৎকার মারবার জন্য, আমার ওই সিংহাটা ফুৎকার মারতে দেরি হবে, আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর নবী বলে ইসরাফিল রে, আমি ইচ্ছা করে আসি নেই, আল্লাহ আমাকে দাওয়াত করে আনছে। আমি নবী যতদিন পর্যন্ত আরশে আজিমের ভিতরে থাকবো, এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটানোর জন্য তোমাকে হুকুম দিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হয়। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম একটানে চলে গেল সেই বর্ডারে বড়ের গাছের নিচে। সুবহানাল্লাহ কোন। ওখানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নামাইয়া দিলেন, বললেন নবী গো আপনি এখানে নামেন। আমার নবী বলে জিবরাইল রে, এমন একটা জায়গা তুমি আমারে নামাইলে আমি কোন দিক যাব, আমি তো রাস্তা চিনি না। এ জিবরাইল কে আমারে নিয়ে যাবে আল্লাহর বাড়িতে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে বহন করবার জন্য ওর অপরাধ চলে আসবে, এই অপরাধে আপনাকে টান দিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ঠিক অপরাধ বসার একটা সিংহাসন, বসার একটা আসন, আসলে নবী বসলেন, একা টানে বাঁধা নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে। আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহ বললেন বন্ধু আপনি আমার বাড়িতে কদম রাখেন, পা রাখেন। আল্লাহর নবী পায়ের দিকে চা দেখে বাদাম জুতো আছে। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে যখন দিদার করবার জন্য বাদাম যেই পাথরের উপরে বসে বসে দিদার করে, ওই পাথরের উপরে যখন পা রাখবে আপনার পায়ে জুতো ছিলেন, আল্লাহ বললেন তাড়াতাড়ি তুমি জুতো খোলো। তুর পর্বতে মুসা নবী জুতো খোলার আদেশ পায়, আমার নবীর জুতোর দুলি পাইয়া আল্লাহর আরশ ধন্য হয়। জোরে বল আল্লাহু আকবার। নবী জুতো খুলতে চায়, আল্লাহ বলে আমার হাবিব আমার বন্ধু জুতো খোলা লাগবে না, আপনার জুতোর দুলি পাইয়া আমার আরশ ধন্য হয়ে যাবে।
বাজান আমার আল্লাহ আর নবীর সাথে আল্লাহ আলাপ আলোচনা শুরু করলেন। আল্লাহ বলে বন্ধুরে দুনিয়া কোন মানুষকে যদি দাওয়াত করা হয়, এই মানুষ যখন আত্মীয় বাড়িতে যায় খালি হাতে যায় না, পেজন দৃশ্য নিয়ে যায়, উকুটুকু নিয়ে যায়। বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলে আল্লাহ যার জন্য তুমি মানুষ আরজিন পাঠাইছো, আল্লাহ আমার জীবনের ইবাদত বন্দেগী যত ইবাদত বন্দেগী করেছি সব প্যাকেট করে আমি আপনার কাছে হাজির হয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত্তাইয়াবাত। আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, অর্থাৎ আমার জীবনের যত নেক আমল করছি আল্লাহ সব আমি আপনার দরবারে হাজির করছি। সিল্লাকানাল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজ শুরু করে নেই, কেবল শুরু করতেছি। এইরকম পাম দেয় মানুষ। আসলে এইটা কি কথা নাকি? কত কে কতটুক পারে, আল্লাহ কতটুক পারাবে না পারাবে সেটা আল্লাহই ভালো জানে। সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করে। হ্যাঁ, আর হবে একটু জোরে কর। মানে এতক্ষণ কাল আল্লাহর কথা কর নাই, বাদ সন্তানে ঠেলা দেখছেন, ঠেলার নাম বাবা। কি যেন বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। কি বললাম এইটি মনে নাই। দাদার নাতি যাচ্ছে ওয়াজ শোনার জন্য, তে হুজুর বলছে যে বাবা আঁটুর উপরে কাপড় তোলা কবিরে গুনাহ। তার নাতি দাদা কেনে মেরে বলতেছে কি দাদা? সাল্লাম কাছে জিজ্ঞাসা করলো নুহু রে, নুহু আলাইহিস সালাম যখন মান আমানা বিল্লাহ আল্লাহ যখন দাওয়াত দেয়, আর নুহু আলাইহিস সালামের উম্মতেরা নুহু নবীকে এমন মারা মারে নুহু আলাইহিস সালাম বাদান অজ্ঞান হয়ে যায়। দীর্ঘ সময় পর জিবরাইল আলাইহিস সালাম বাদান তাকে বাদান খেদমত করিয়ে বাদান সুস্থ করে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলে নূহ রে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আপনি 950 বছর পর্যন্ত কলমার দাওয়াত দিলেন, এই মানুষেরা তো আপনার কথা শোনে না, কলমা পড়ে মুসলমান হয় না। এবার নূহ আলাইহিস সালাম বলতেছে এরা যদি না শোনে আমার বিশ্বাস, এই যে ছোট ছোট বাচ্চারা জন্ম নিছে এই বাচ্চারাই একদিন কলমা পড়ে মুসলমান হবে। ও বাজান একদিন নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আর শিশু একটা বাচ্চা বাজান বাবার সাথে যাচ্ছে। শিশু বাচ্চা বলে আব্বা এই লোকটাকে, বলে এই লোকটা হলো এই জামানার নবী নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর গায়ে মানুষ পাথর মারে, বলে হ্যাঁ নূহ নবীর গায়ে পাথর মারে। বলে আব্বা, আব্বার হাত ছেড়ে দিয়া এই বাচ্চাটা দুইটা পাথর তুলিয়া নূহ নবীর গায়ে পাগল মনে করে বাদান ডেল মারছে। নূহ নবী সহ্য করতে পারে না, সিজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ আমার বিশ্বাস ছিল ছোট ছোট বাচ্চারা একদিন কলমা পড়ে মুসলমান হইবে। ও মাওলা ছোট বাচ্চা বোঝে না, আমার নাম শুনছে পাথর তুলছে, পাথর তুলে আমার গায়ে পাথর মারছে। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি এই মানুষগুলিকে তুমি ধ্বংস করিয়া দাও। আমার আল্লাহ গজব দিয়ে, প্লাবন দিয়া, বর্ষা দিয়ে আপনার ওই জামানার পৃথিবীতে যতগুলি মানুষ ছিল সব মানুষকে ধ্বংস করে দিল। কি একদিন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা বুড়ি একটা লাশ নিয়ে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে বুড়ি মা আপনি কেন কাঁদেন? বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, সেই মেয়েটাকে আল্লাহ অল্প দিনের হায়াত দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেছে। বলে বুড়িমা আপনার বয়স কত? আমার বয়স 500 বছর উপরে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 400 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় বছর? এ বুড়িমা 400 বছর হায়াত দিছে, তারপরেও তুমি মেয়ের জন্য কান্দো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। এবার বুড়িমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 500 বছরের উপরে, আল্লাহ আমাকে নিল না, আর মাত্র 400 বছর বয়স দিছে আমার মেয়েকে নিয়ে গেল। আল্লাহ নবী বলে বুড়িমা আমার এমন একটা জামানা আসবে, এই জামানার মানুষেরা বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা লাভ দিয়া দাঁড়াইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50-এর সাথে 2
পরীক্ষা সব আছে কিনা। আল্লাহ নবী বলে না না, মাত্র 50 বছর হায়াত দিবে। বুড়িমা বলে ও নবীজি 50 বছর যদি হায়াত দেয়, 50 বছর হায়াত থেকে তারা এই 50 বছর হায়াত পায় কি তারা আপনার ঘর বাড়ি করবে। ডেকে বলবে আল্লাহ নবী বললেন শুধু 50 বছরে শুধু ঘর বাড়ি ঘর সংসার করবে না, বিল্ডিং আপনার 20 তলার ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কথা কয় না রে। আল্লাহ নবী বললেন যে ঘর করবে না, 30 তলার ফাউন্ডেশন করবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। বুড়িমা ডেকে বলে নবী গো তারা কি বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবী বললেন বুড়িমা তারা শুধু বিয়ে শাদী করবে না, তারা বিয়ে শাদী করবে তো করবে বিয়ে করিয়ে নিজের বউ রাখিয়ে আবার অন্য মহিলার সাথে পরকীয়া প্রেম করবে। আজকে সেই অবস্থা, সেই কথাটা এখন কিন্তু সত্য হতে চলেছে। কথা কন, বাংলাদেশের শতকরা 90% ছেলেরা আর 90% মেয়েরা প্রেম আর ভালোবাসার মধ্যে জড়িত আছে। আর যারা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ শতকরা 40% পরকীয়া প্রেমে লিপ্ত আছে। যে নিজের বউ দিয়ে যে আরেকজনের বউর সাথে যে প্রেম করো, ও পরের গাড়ি দাবড়াইতে ভালো লাগে না। না না, পরের গাড়ি অত দাবড়াবে যাও না, নিজের দেশে নিজেরটা দাওড়াও। পরের গাড়ি দাবড়াইতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জরিমানা দিতে হবে, জুতোর মালা গলায় দিবে, অপমান হবেন, গ্রামের মধ্যে মুখ দেখাতে পারবেন না। এই জন্য গাড়ি দিতে চালান, নিজেরটাই চালান, পরেরটা চালায়েন না। কি না না, কথা তো কয়া ছাড়বো না, ইস্তেরি করে ছেড়ে দেবো আজকে। স্ত্রী হচ্ছে তো, স্ত্রী দেখলেন কি মারহাবা। আল্লাহ বলেন ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন হে বানি আদম তোমরা লিবাস পরিধান করবে, মানুষ যেন তোমাদের বেপরদা ভাবে বাদান দেখে না। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে কি রকম বাদান বেপরদা। ভাই যখন ভাইয়ের শার্ট বানাইতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল। বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। কথা না কলি কোন এমন অপমান করবো না। আমি সত্য যদি বলি সত্যের কথা সায় দিবেন। কথা কোন, আর ভুল বলে থাকলে আপনি প্রতিবাদ করবেন। ভাই যখন শার্ট বানায়, ভাইয়ের শার্টের হাতা হলো ফুল, বাবির হাতা হলো হাফ। আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ। কারণ উচিত ছিল বাবির হাতা হবে ফুল, ভাইয়ের হাতা হবে বাজান হাফ, কিন্তু উল্টো হয়ে গেছে। ভাইয়ের যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির হলো বাজান হাফ। আর ভাই যখন আপনার শার্ট বানায়, আপনার শার্টের ঝুল রাখে বাজান কোমরের নিচ পর্যন্ত বাজান ঝুল রাখে। আর বাবির যখন ব্লাউজ বানায় বাজান পেটের উপরে ঝুল। কথা কন না কে? তালি ভাই শার্ট বানাইতে গেলে হাতা থাকে ফুল, ঝুল থাকে বাদান কোমরের নিচে। আর বাবির ব্লাউজ বানাইতে গেলে বাদান আপনার হাতা হয় হলো হাফ, আর আপনার ব্লাউজের ঝুল হলো বাদান পেটের উপরে। ভাই যে আপনার পেটটা রাখলেন আর বাবির পেটটা বাদান আগলা করে রাখলেন। তালি ভাই জামা দিয়া বাদান পেটটা রাখলেন। ভাইয়ের পেটের মধ্যে বাদান কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থাকে হবে হাফেজকারী মাওলানা মুফতি, ওইটা রাখে বাদান আগলা। যুবকরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে রাখছে বাদান আপনার ফাঁকা, বাদান পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত বাদান আপনার ফাঁকা। এরপরে যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে চুলে কথা বলে বলে চোখে চোখ করে খেয়ে যায় ওইটা যে কুত্তর ছাও। মানে এখন তো ঠিক কবে মানে এই ওয়াজ তো কোনো মালানা করবে চায় না। আচ্ছা তেল তেলে ওয়াজ করে, ও জাকারিয়া নবীর ওয়াজ আমি তো জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো,
জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লে কোন ঠিক কিনা? এই দেখেন আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে। এখানে আলেম ওলামা আছে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সুবহানাল্লাহ। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথাকার আল্লাহ। সেই ইমাম কি এই মসজিদের ইমাম নাকি? না, মসজিদের ইমামের কথা বয় নাই। আপনার এই যে আব্দুল আলিম ভাইয়ের বাড়ির মধ্যে 5 জন সদস্য আছে, 10 জন সদস্য আছে, তার মধ্যে এই হলো গার্জিয়ান, সে হলো গার্জিয়ান না, সে একটা ইমাম। এরপরে আপনার গ্রামের মধ্যে বাদান, আপনার এই গ্রামে বাদান আপনার 5000 লোক আছে, এই গ্রামের মধ্যে বাদান 2 জন ইমাম আছে, এইটা হলো বাদান প্রধান আর পরামানিক, তারা হলো বাদান আপনার গ্রামের প্রধান, ওয়ার্ডের প্রধান হলো বাদান মেম্বার, ইউনিয়নের প্রধান হলো বাদান আপনার ইউনিয়নের ইমাম হলো বাদান আপনার চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, আর রাষ্ট্র ইমাম হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা না না, এই আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রীয় ইমাম প্রধানমন্ত্রী। সেই জিনিস বানাইতে গেলে আর 16টা বছর আমার মনোনীত এমপি আর মেম্বার ইমাম বানাইতে পারি নাই। চিল্লা কোন ঠিক কিনা? ওদের আর সাবধান করা লাগবে না, ওরা প্রচুর সাবধান। ওরা সাবধান দেখে একটা ধরা পড়ে নাকি? ওরা এত সাবধান, চুপ করে বসে আছে এখনো গুট্টি মেরে। আবার কোথায় আছে? এখানেই আছে। আবার সাবধান করবে চাচ্ছেন, রাগ করেন না, ওরা খুবই সাবধান। কথা কি বুঝতেছেন না? তাহলে ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে ইমাম বানানো লাগবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আর আমার তো সিল মারা লাগে নাই, একটা ইমাম বানানো লাগে সিলের মাধ্যমে। এটা হলো ইমানের একটা অঙ্গ। ভোট কি? ইমানের একটা অঙ্গ, পবিত্র ভোট। ভোট করা ফরজ, ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। আপনি সেই ইমাম বানাবেন ভোটের মাধ্যমে, সেটা ফরজ হবে না কি হবে? নফল হবে নাকি? ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। সেই জিনিস 16টা বছর বানাইতে পারি নেই, সেই জিনিস বানানো লাগে হলো সিলের মাধ্যমে। এখন আর সিল নাই, সেটা হলো কি? হাতে পাইটি পাটিবি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এ বিএন কল। এমন ভাবে সিস্টেম করছে, যেই জায়গায় টিভি দিবেন সেই জায়গায় ওইতে, সেই জায়গায় ওইতে। এটা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো জানে। এত ভাইয়া কথা কওয়া লাগে নাকি? আহা, আমাদের এলাকায় একটা লোক ভোট দিবে যাচ্ছে, বুড়ো মানুষ, যে কই যাও? কা ভোট দিতে গেছে। কাও চাচা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাবু? কখন হয়েছে? রাতে হয়েছে। জীবন ধরা ভোট দিলাম দিনে, সরকারের সময় ভোট রাইতেই হয়। আচ্ছা, তখন ওই চাচা বলতে, চাচা তাড়াতাড়ি বাদ যাও। চাষি জানি আসে না, নিষেধ করেন। চাষি এসে ঘুরিয়ে যাবে নি? চাষির ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করবে না। তাও আগে লজ্জা নাই, তাও ওদের লজ্জা ছিল না। আবার একজনের ভোট আর একজন দিছে। আচ্ছা, আব্দুল আলিম ভাইয়ের আব্বার নাম কি? আচ্ছা, পাশান সর্দার। এখন আব্দুল আলিম ভাইয়ের ভোট যদি কেউ দিতে যায়, তাহলে বলতে হবে আমার নাম আব্দুল আলিম, বাবার নাম পাশান সর্দার। কথা কর। তাহলে তো কি পাশান সর্দার জন্মাইছে? বাপের জায়গা আব্বা আমি ভোট দিছি, 10টা ভোট দিছি। বাপ কয় থ্যাংক ইউ। তো তোর বউ কি পাশান সর্দার হাতে দিছিস নাকি? যে একজনে ভোট আর একজনে 1 নম্বর জারো। রাস্তা দিয়ে গাড়ি চালালে দেখলেই বোঝা যায়
যে ছেলেটা কেমন জাতের ছেলে, ওর মা কেমন, ওর বাবা কেমন, কথা এই বিয়ে করে ধান চালে তখন বোঝা যায় যে ভবিষ্যৎ ছেলেটা কেমন হবে, ওর মা কেবা, ওর বাপ কেবা। ওইখানে কি সাইনবোর্ড লিখে দেওয়া লাগে নাকি? ভাই রাগ করতেছে? আমার কথা পয়েন্টে পয়েন্টে মিলে দেখেন, হয়তো আর জীবনে আনবেন না, তবে আজকে হক কথা বলার জন্য আজকে বলেই দেবো আমি। একটা তো চা খাওয়ালেন না ভাই? না না আর খাওয়া লাগবে না, আমি তো বলছি, আমি বলিও সময় পেলাম না, পাম দেওয়া শুরু করে দেন দেন, এতক্ষণ কলকে বললো না। সেই অক্টোবরে তো শুরু করছি, রমজান মাসও বাদ নাই, তাহলে কি করবো? এখন দুই একটা লাগাইছে, একটাও খাইনি, বুঝুন না। না না রোজা থেকে কি ওয়াশ করা যায় না? দিনের বেলাতে ওয়াশ করতে দেখেন নাই লাইভে, এখনকার করা যায়, কেমন না করলে করা যায় না? এই রে মানুষ রে, মাথা বেটে জোরে আমার কিন্তু রসুল 1450 বছর আগে বলছে। আবার যেখানে কোরআনের কথা আলোচনা হবে দেখবেন দূর দূরান্ত থেকে আসবে, বাড়ির পাশে কিছু লোক শুয়ে থাকবে, এখন তো ঠিক পাবেনি, তার তো কিছু বলবে পারবেনি না। ভাই বেহেশতে থেকে সব মানুষ যাবে? বেহেশতে যাবে কারা? বেহেশতি মেহমান যারা, সুবহানাল্লাহ তো জোরে বলেন। আমরা যারা এখানে আসছি সকলেই বেহেশতি মেহমান, কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে এমনও মানুষ আছে কোরআনের মাহফিলে আসলে। বাংলাদেশে এমনও কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। তো বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশেতে ইমান আলী আসতেছে। আমাদের নাম আছে, কাজ নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, নাম হলো ওমর ফারুক, এর মানে সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় আর নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। 200 টাকা হাওলাত নেবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নেবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে? আছে না নাই? নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই, অথচ বাপ মার নাম লাগছে ইমান। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, বাড়ির পাশে ইমান আলী আসছে না। তো ইমান আলী বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। ইমান আলী কয়, চুপ কর পেতনি। বউ আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে রিমেন্টে নিয়ে ধৈর্য মারিয়ে জোর করে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। আমার কথা কি বুঝতেছেন নাকি? প্রেম আর ভালোবাসা, আদর দিয়ে মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মাইয়ে কাটিয়ে ক্ষমতায় থাকা যায় না। ইমান আলী বিবি, ইমান আলী কি বুঝছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। তো ইমান আলী বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? জীবনে তোমার ভালো কাজ দেখিনি, খুশি মানে কি? তাহলে হারিকেন লাগা দেব। কারণ বউ হারিকেন লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যায়, দেখে যে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নেই, হাজার হাজার মানুষ বসবে, বসার জায়গা নাই। ইমান আলী ঘুরে লক্ষ্য করে দেখে বসবে কোথায়, এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বসছে। কে বলছে? কথা বলে দেবো সাথে, যখন কে বসছে? ইমান আলী। ও তো কোরআনের মাহফিলে যায় না। বাংলাদেশে এমনও মানুষ আছে এখনো কোরআনের মাহফিলে কিছু লোক যায় না, এরকম মানুষ আছে না নাই? মানে বলদ দেখছি, এইরকম বলদ দেখি নাকি কোরআনের মাহফিল তাহে যায় না। কোরআন কার কথা? যতক্ষণ কার কথা? যতক্ষণ কোরআনের কথা শুনবেন এতক্ষণ ইবাদত হবে। কোরআনের কথা শোনা ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআনের কথা শোনা ফরজ। সেই কাজও তারা আসে না। এরকম লোক আছে না নাই? তো ইমান আলী কোরআনের মাহফিলে জীবনে আসে নাই। ও আজকাল কয় বোঝে না। ও স্টেজে আপনার সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ।
পাশের মানুষ জিজ্ঞেস করতেছে, ভাই এটা কি ওয়াজ? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ও ওয়াজ কাক কয়? কয় কেন? এই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা সামনে এসে স্টেজে বসছে। ইমান আলী কোথায় বসে? জোরকর সামনে। কতক্ষণের ওয়াজ শোনে নাই। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আপনাদের হাজার হাজার মানুষ দেখে আমার আত্মা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাইছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ আমার পাম্পট্টিতে পাঠা দিল। এখন হুজুর কয় ইমান এখানে আছে। আমি ইমান এখানে আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গোমার ফাঁস করবে। ইমান জাতটাও দেখে, যা এখানে আমি থাকবো না। হুজুর কাউরে ধরলো না, হুজুর আমারে ধরলো। ইমান আলী উৎস হয়েছে, চলে যাবে, যাই যাই বাবা। এক পর্যায়ে মালানা সব বলতেছে, আমার ভাইরা, আমার দেশের অবস্থা ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমানটা সাথে কি রে? আমি যাই যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? আমি যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গোমার ফাঁস করবে। ইমান গাঁজাও খায়। এই বলে ইমান আলী হামা গরু দিয়া ওই পাশে চলে গেছে গেটের সামনে। যা গার ঘুরে দেখতেছে, দেখি হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মাওলানা সব বলতেছে, আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সকলে মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানটা সাজছে। সব মানুষ মিলিয়ে যদি একজন করে যদি থাপা দেয়, তাহলে আমি জানি ভাইছে না। ইমানের উঠে দৌড় চড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কেবলই 2-4 ফুট পানি দিছে। ড্রেনের অবস্থা কি রকম জানেনি তো। যায় যায় কাদা দিয়ে শরীর জড়া গেছে। বাড়ির যা দেখে ইমান আলীর বউ নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ রে, এমন স্বামীর সাথে তুমি আমার জুড়ি লিখে দিয়েছো। আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরে, ও মাওলা তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, তো হেদায়েত তুই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। ইমান আলী বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, চা দেখ তোর ইমানের কি অবস্থা। হুজুর যখন বললে যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম, তোর ইমানের 12টা বেজে যেত। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। আর কিঞ্চিত পরিমাণ ইমান আছে। আমার ভাইরা, আমরা যারা আছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর সাথে বাদাল, আল্লাহর জন্য কান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড়ে, তারপরে তুই মর। আমি কি আল্লাহ এতই পর তোমাদের জন্য বানা রাখছি? আমি আল্লাহ বেহেশতের মধ্যে বল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মানুষটা ইবাদত করবে, ওই মানুষটাকে আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে। আপনি যদি বলেন হুজুর আদর করে জান্নাতে কেমন করে নিবে? আদর করে করে বাদান আল্লাহর ফেরেশতারা বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, এর মেহমান পাইয়া আমরা করি বাদান আদর। মেহমান মনে করে আমাদের বড় কদর, এর পরে পারে দেয় বাদান বিদেশি চাদর। মেহমান বলে আমাদের কত কত কদর, এর পরে আনে বাদান খানা। একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাজার হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা। খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান। খায়া তো মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান। তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জর্দা। শরীর তার গামিয়া যায়, বুঝয় বড় আমি একটা মর্দা। কুষ্টিয়া যে ওয়াজ করছি, এর চাইতে লোক 20 ডবল।
হায় রে আল্লাহ রে, খালি আল্লাহ আল্লাহ করতে থাকেন, আল্লাহ ওই সমস্ত ওয়াজে মুখ দিয়ে বের করে দিবে। আমিন বল। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতুলুস যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথাই আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? শোনেন, আমি হাতে বাই ধরে অনুরোধ করি, টানিয়ে নিয়ে আসার বক্তা আমি না। আমি 1 থেকে 3 পর্যন্ত করব। যারা বেটা সাল মার্কা পুরুষ তারা সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবে, আর যারা মহিলা মার্কা পুরুষ এদের বাথাম দিয়ে বাইরে এরা আসবে না। সময় কিন্তু 3 বলা। কয় বলা? 1। এটা কে নড়াচড়া করে না, ও বোর কথা শোনে। হ্যাঁ, ওই ডান পাশে যান, আপনাদের বাম পাশে যান, একটু চাপ দেন। বাম পাশে যান, যান একটু আগে যান, বসার তো জায়গা করে দেন। এটা সিস্টেম হবে, নবী থাকে বাস। মারহাবা, একটু জোর কর, জোর কর মারহাবা। আমার ভাইরা, আমার আমি বলেছি আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতুলুস যাকাত, যাকাত আদায় করো। এ কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলেই থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদাম বুল, পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদাম লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গা। খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? এ দুলাকে কোন যাও, আপনি বল এ দে দে, মনে যা চাই তাই ভাবছে। এখান দিয়ে যাইবে তো খবর আছে, এটা ভাবছো আমি জানছা। তোমার মনে যা চাইলে তাই হলো, অত সস্তা না। ওই যে বলি আইছে যে ওখানে শোভা হবে নি, তুমি যা মিস কল দিও, আর উনি মিস কল দিছে, উনি যাচ্ছে। প্রেম মনে হয় ওই একাই করছে। এখানে 70-95% যুবকেরা প্রেম করে বসে আছে, তারা তো যাচ্ছে না। আর তুমি এমন প্রেম করছে, হলে তোমার চলে যাওয়া লাগছে। না, ওয়াজটা আমার নষ্ট করে দিল। আচ্ছা, ওয়াজ চলে গেলে এই ওয়াজটা আগে তোলা যায় নাকি? আমার মাহফিলে আপনারা আমার ওয়াজ শুনেই আনছে নাকি? কর আমার মাহফিলে আসা যাওয়া যায় না, পেশাবের চাপ দিলে মুক্তি হয়ে যাবে। না না, ডায়াবেটিস খালি তোমাদের হয়, আমাদের ডায়াবেটিস নাই। শোনেন, আচ্ছা জীবনে কি বহুত ওয়াজ শুনছেন, তাই না? শুনছেন না? কোনদিন কি দেখছেন যে কোনো মওলানা স্টেজে এসে আপনাদের বলছে বসে থাকেন, আমার প্রসবের চাপ দিয়েছে, প্রসবের কাম সারিয়েছে বলছে? না, মানুষের ব্যাখ্যাটা হতেই পারে, কি কর। এখন কোনো বক্তা কি বলছে যে আপনারা বসেন, আমি টয়লেটের কাজ সারিয়ে আসি? আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও, পায়জামার গেরো সেরিতে খাও? ওয়াজই করবো 1.5-2 ঘন্টা, তার মধ্যে যদি উঠে সময় বলেন না, তোর মতো লোক যদি উঠে চলে যায়, আরে প্রেমকে তুই একা করতিস নাকি রে? মারহাবা, একটু জোর কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। ও বাদাম,
তাহলে আল্লাহ নামাজের কথা আপনার ওই নামাজ পড়লে যদি এই যে কাপড়ে যদি ময়লা পড়ে এই কাপড়ে ময়লা পড়লে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয় আর শরীরে যদি ময়লা পড়ে হাতটা নরম করেন হাজি সাহেব আপনার শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে ময়লা পরিষ্কার হয় অন্তর মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন না ও মনে বাবলা বাতা দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝিবে কেমনে খালতো তো যায় না রে দুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই পোলাব জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে নবী বলে কুল্লো সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ আমার নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি আমার ভাইরা আমার জিকির করব বেশি বেশি করে জিকির করব ফিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয় সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নামাজ যেমন ফরজ জিকির করা আল্লাহ ফরজ করে দিয়েছে জিকির আমরা বেশি বেশি করে পড়বো তারপরে নামাজ পড়ো আমাদের দেশে কিছু মানুষ আছে বাদান 7 দিন নামাজ নাই শুধু শুক্রবারে জুমার দিন টুপি মাথা দিয়ে এরপরে আপনার মসজিদের আগের কাতারে বাদান দাঁড়ায় তার সত্য যে নামাজ পড়ে বাদান এক কাতারে সিরিয়াল পায় না ওর 7 দিন খবর নাই 7 দিন পরে একদিন মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাপ করে দিয়ে দেখায় আমি কোলাইছি এরকম মানুষ আছে না নাই বাহ ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ মুনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লি গুনি বাদান সুরসুর করে বাদান চলিয়া যায় এইরকম মুসল্লি বাদান আছে না বাদান নাই ওরা আসলে নামাজ পড়বার জন্য বাদান আসে না ওরা তামাশা করবার জন্য আসে আসলেই নামাজ কি জুমার দিন খালি নামাজ ফরজ আর যে 7 দিন 6 দিন আছে এই 6 দিনকে নামাজ বাদান ফরজ আছে না নাই আছে 7 দিন নামাজ নাই শুধু জুমার দিন নামাজ পড়ে তারপরে 2 রাকাত নামাজ পড়ে কথা কম বাহ ওর বাবু কিছু কয় না আমার ভাইরা আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাদান দুনিয়ায় যতগুলি নবী রাসূল পাঠাইছে একটা নবী রাসূলকে আল্লাহ কোনদিন দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে কোনদিন নাই কিন্তু আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে দাওয়াত করিয়া আল্লাহ তার নিজ বাড়িতে আরশে আজিমে নিয়েছে আল্লাহু আকবার আশিকো কাবুল লাগানো নাসিকো কা কামনি ওয়ারহামনে বুলাগানো আকে লুকা কান্দেহি আকে লুকা কান্দেহি আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না এই জমিনে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক তারা জানে বাদান প্রেমের কি মর্যাদা ও বাদান নামাজের কি মর্যাদা বাদান রোজার কি মর্যাদা যে আল্লাহ রাসূলের প্রেমিক আছে সেই বাদান সেই কদর বোঝে চিল্লাকন ঠিক কিনে আল্লাহ নবীকে দাওয়াত করিয়ে বাদান নিয়ে গেলেন বাদান প্রত্যেকটা আসমানে যাইয়া আল্লাহ রাসূল বাদান প্রত্যেকটা আসমানে যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের সাথে বাদান সাক্ষাৎ করছে কিন্তু এক জায়গা যা দেখে আপনার ইসরাঈল আলাইহিস সালাম বাদান এই মুখে বাদান একটা সিংহ নিয়ে বাদান দাঁড়া আছে এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটাকে এই ফেরেশতাকে কি আপনি চেনেন আল্লাহ নবী বলে আমি কি এই দেশে কোনোদিন আসছি সাথে কোনোদিন দেখা হয় নাই দেশে কোনোদিন আসি নাই আমি কেমন করে চিনব আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটা ইনি এই ফেরেশতাটা হচ্ছে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম সিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইরা আমার মিকাইল সিংহাতে যখন ফুৎকার মারবে তামাম পৃথিবী বাদান উলট পালট হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুলি বাদান ভাঙবে না
আল্লাহর ঘর মসজিদ বাদান পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বাদান খানায় কাবার মসজিদের কাছে যাইয়া আল্লাহর ঘর খানায় কাবার কাছে যাবাদান জোড়া লাগবে। খানায় কাবাকে বলবে, খানায় কাবা তুমি হইলে আমাদের পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের হেড, তুমি হলো আমাদের বস, তুমি হলো আমাদের নেতা, তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো। এবার আল্লাহ বলে মসজিদ ধ্বংস হয়ে যাও, মসজিদ বলে না না ধ্বংস হব না। আল্লাহ বলবে তোমরা কে? এবার সব মসজিদ বলবে আমরা হলাম মসজিদ। আল্লাহ বলবে যত গুণে পৃথিবী মসজিদ আছো প্রত্যেকটা মসজিদ আপনার খানায় কাবা, খানায় কাবাটা হচ্ছে বাদান ইনজিল, আর পৃথিবীর যত গুণে মসজিদ আছে সমস্ত মসজিদ হলো বাদান আপনার ইনজিলের বগি। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। খানায় কাবা হলো ইনজিল, আর পৃথিবীর যত গুণে মসজিদ আছে এগুলো হলো বগি। আল্লাহ বললেন তোমরা যতগুলি মসজিদ আছো আমার জান্নাতের দিকে রওনা করো। এবার সব মসজিদ বলবে আল্লাহ এই যে আমরা জান্নাতের ভিতরে যাব, আপনার পৃথিবীতে যদি রেলগাড়ি তৈরি করছে ইঞ্জিন থাকছে আগে আর বগিগুলি থাকছে পিছনে, কিন্তু প্যাসেঞ্জার না হলে বাদান ওই গাড়ি চালায় নাই। আল্লাহ আমরা ইঞ্জিন আছে বগি নামে মসজিদ আছে কিন্তু মসজিদের মধ্যে কোনো প্যাসেঞ্জার নাই। আল্লাহ বলে যেই প্যাসেঞ্জাররা এই মসজিদ নামাজ পড়ছে, এই মসজিদে আবাদ করছে, এই মসজিদে দান করছে, আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি যা ওই সমস্ত মানুষকে প্রত্যেকটা বগির মধ্যে ঢুকাইয়া দাও, আর প্রত্যেকটা মানুষকে বগির মধ্যে বাদান ঢুকাইয়া আপনার এই এলাকার মহল্লা না না আলিম ভাই কি টাকা বসাতে কানা বক্তা নিয়েছে নাকি? না তুমি তো তাই কবে, তুমি কবে না কবে কি জানে বলতেছিলাম? এই মহল্লা যারা এই মসজিদে নামাজ পড়ছে, এই মসজিদের খেদমত করছে, দান খয়রাত করছে, আল্লাহর ফেরেশতা যেখানেই আপনি হাসরের ময়দানে থাকবেন আপনাকে খুঁজে ধরে নিয়ে মসজিদ নামে বগির মধ্যে ঢুকাইয়ে এরপরে বাদান সব মসজিদ বাদান আল্লাহর জান্নাতে চলে যাবে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরে আমার আল্লাহর নবীকে বলা হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো মিকাইল আপনার ইসরাফিল আলাইহিস সালাম, ইনি সিংহাতে ফুৎকার মারবে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী অহংকার করলেন না, আল্লাহর নবী সালাম দিলেন না। আল্লাহর নবী বলেন আসসালামু আলাইকুম ইয়া আপনার ইসরাফিল আমার সালাম নাও। ইসরাফিল আলাইহিস সালাম বাদন কোনো কথা কয় না। আল্লাহর নবী আবার বললেন আসসালামু আলাইকুম ইয়া